লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আই লাভ ইউ বললে না? কি কি বললে? বাবা মাকে বলে তো, তুমিও মণিমাকে বলো। দাও, তোমার হচ্ছে। মায়া জালে এভাবে জড়ালে হারিয়েছিল এই দু চোখে, ইচ্ছেরা যত জোনাকির মতো খুঁজে তাকে সে আলোকে, দাঁড়িয়ে আবার বাড়িয়ে দু হাত ভালোবাসা মাখাবে কে, তোমার খোলা হাওয়া, তোমার খোলা হাওয়া। এবার তো আই লাভ ইউটা বলো। হ্যাঁ হ্যাঁ বলো 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 বাবু, ইউ নামের বাচ্চা তুমি তো বলো বলো। আরে পিউ কি করলি তুই? আমি সিজা চু 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 লাভলি লাভলি লাভলি। যত সব ন্যাকাম সহ্য লাগে। আর পিউ কেউ ঝিলমিল, ঝিলমিল তুমি কোথায়? ঝিলমিল আপনি কোথায়? আমি বাথরুমে। টাওয়েলটা নিতে ভুলে গেছি, একটু দেবে? হ্যাঁ দিচ্ছি, দাঁড়ান। দাও। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। ধরুন। বলছি জামা কাপড় নিয়ে গেছেন? থ্যাংক ইউ। না, আশ্চর্য, স্নান করতে গেছেন কিন্তু জামা কাপড় নিতে ভুলে গেছে। বিছানায় জামা কাপড়টা রাখলাম। বলতে পারিনি যে মনেরই কথা, কানে কানে আজ বলে যাই। আমার ঘুম না সারাতে, আমার অজানা বিষাদে, আমি হাত বাড়ালে তোকেই যেন পাই। মা ঠিকই বলেছিল, আপনার সরি তোমার আসলে এতদিনের অভ্যেস তো, তোমার একটা উপহার প্রাপ্য আছে। বলো কি নেবে? যা চাইবো দেবেন? চেষ্টা তো করব। আপনাকে আমার পাশে চাই। বাবু ব্যাস এটুকু? সোনা গয়না বাড়ি না, ওসবের না আমার শখ আর না আমার রুচি। আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন এই পরিবারটাকে এক করে রাখার জন্য। সেই কাজটা করতে গিয়ে যদি আপনাকে নিজের পাশে পাই, তাহলে তাতেই আমি সবচেয়ে বেশি খুশি। সেটাই হবে আমার জন্য সব থেকে বড় উপহার। আমার ঘুম না সারাতে, আমার অজানা বিষাদে, আমি হাত এত সহজ আপনি ঝিলমিল, যেন উপহারও এতটা সারল্য। মানুষ এমন উপহারও আজকের দিনে চায়। ও জানি না কবে যে কখন রে সঙ্গে না
পা চলে রে ও তুই ছাড়া আমি যে অচল রে। বর্দি, কাজের কথা থাকলে বল, বেকার বকার মুডে আমি নেই মেজো। বাবা খুব রেগে আছো মনে হচ্ছে। আগুন জ্বলছে নাকি? আর সেই আগুনে তুই ঘি ঢালতে এসেছিস as usual। না না না, কি বলছো? ঝিলমিল থাকতে সেই কাজটা আমাকে করতে হবে তোমার মনে হয়? তবে বর্দি, ওদের দুজনের মধ্যে কিন্তু এখন আপনি আগে থেকে তুমি তুমি শুরু হয়ে গেছে। সেটা ওদের পার্সোনাল ম্যাটার মেজো। আপনি বলুক, তুমি বলুক, কি তুই বলুক, সেটা নান অফ মাই বিজনেস। পার্সোনাল ম্যাটার? এতটা বোকা তো তুমি নও। একজন পোড় খাওয়া মানুষ হয়ে এরকম ঠুনকো কথা বলছো কি করে? তুমি রাজরানী হয়েছিলে বর্দি, সবসময় আমাদের মাথার উপর থাকতে ছাতার মতো। আর ঝিলমিলে সে এক এক করে সবকিছু তোমার থেকে কেড়ে নিচ্ছে। হ্যাঁ, খুব ভয় হচ্ছে বর্দি, আমার মতো অবস্থা যেন তোমার না হয়। কি বলতে চাইছিস? একটা কথা শুনে রাখ, আর্য আদৃপ্তকে গুলিয়ে ফেলিস না। আমি আর্যকে ভালোবাসি আর আর্য আমাকে ভালোবাসে। একটা কি কথা বলো তো বর্দি, যখন অভাব দরজা দিয়ে ঢোকে না, ভালোবাসা কিন্তু জানলা দিয়ে বেরিয়ে যায়। অভাব? কিসের অভাব? অভাব নয়। তোমার মনে হয় এরপরও বাবা তোমাকে অতগুলো টাকা দিয়ে বসিয়ে রাখবে? তোমার যা কাজ সব তো ঝিলমিলি করে দিচ্ছে, তোমাকে আর দরকার পড়বে কোনো কাজে? তোমার মনে হয় ওই ঝিলমিল তোমাকে আর 1 ইঞ্চি জমিও ছাড়বে? বাবাকে তো বশ করে ফেলেছে, এবার টাকা পয়সা সম্পত্তি সব একে একে কিন্তু হাতিয়ে নেবে তোমার থেকে। ভর্তি, তুমি এত পরিশ্রম করে আমাদের ব্যবসাটাকে দাঁড় করিয়েছিলে, এবার কি পাবে তুমি? কিচ্ছু পাবে না। বাবা, কি ব্যাপার মেজো, আজ হঠাৎ তুই উল্টো সুর গাইছিস? কারণ আমি চাই না বর্দি আমার সঙ্গে যেটা হয়েছে তোমার সঙ্গে সেটা হোক, আর তাই এতগুলো কথা বলছি। বেশ, ঠিক আছে, আমার কথা যদি বিশ্বাস না হয় যাও যাচাই করে দেখে নাও। কিভাবে? তুমি একটা রেস্টুরেন্ট খোলার প্ল্যান করছিলে না? চ বাবাকে গিয়ে বলো, ঝিলমিল যদি এই কাজটাতেও ব্যাকরা না দেয়, আমার চৈতালি নামটা বদলে নিও। হাসি মুখে মেনে নেব। ছোট বউ, ও মা, মা, ছোট বউ, এই তো এসে গেছি তো, বলো। ওরে বাবা, বাকিরা কোথায়? আসছে। কত রাত হয়ে গেছে বলো তো, এখনো কেউ খায়নি। বলছি শোনো না ছোট বউ, তুমি মাছের ঝোলটা গরম করে নাও। হ্যাঁ, আচ্ছা, আমি ডাল আর ভাতটা গরম করে নিয়েছি। ঠিক আছে। ওরে বাবা, উফ, আবার তো একটু পাঁপড়ও ভাজতে হবে। ঠিক আছে। এই ঝিলমিল, আমি কিছু করি? হ্যাঁ, তুমি একটা জিনিস করতে পারো। বল, এদিকে এসো। কি হলো? এসো না। তুমি এখানে চুপটি করে বসে গরম গরম ভাত খাবে। এটা হয় না, কিছু তো কাজ দে। এগুলো নিয়ে আসছি, বসো এখানে। আমি প্লেট নিয়ে এসেছি, এখানে রেখে দিচ্ছি। মেজো বউ, মনটা একটু হালকা লাগছে? আমার কথা ছাড়ো, এই পরিবারে যে ঝড় আসতে চলেছে সেটা কি করে আটকাবে ভেবে দেখেছো? ঝড় মানে কেন? তুমি তো পুরো পরিবারটাকে এক করতে চাইছো, কিন্তু তোমার ইচ্ছে কি সবাই মেনে নিচ্ছে? সবাই তলে তলে নিজের মতো করে প্ল্যান করছে। মেজো বউ, তুমি কি বলার চেষ্টা করছো আমি ঠিক বুঝতে পারছি না, একটু খোলসা করে বলো না। বড়দির লেজে পা দিয়েছো, আজ না হোক কাল ছবল তো মারবেই। বড় বউ আবার কি করবে? তোমাকে তোমাকে সেই ব্যাপারে কিছু বলেছে? তোমাকে কি করে বোঝাই বলো তো, তুমি এত ভোলা ভালা নাও। দেখো, বাবা বড়দিকে ব্যবসা থেকে বাদ দিয়ে দিয়েছে, এবার তো বড়দি ছটফট করবে, সবটা আলাদা করে করতে চাইবে। আলাদা ব্যবসা, আলাদা রেস্টুরেন্ট, সবটা আলাদা। না মেজো বউ, না, এই পরিবারের মাঝে আর কোনো দেওয়াল উঠবে না। আমি উঠতে দেব না, কিছুতেই না।
কিন্তু তার আগে আমি জানতে চাই এই কথাটা তোমার মাথায় কি করে এলো এবং কেন এলো মেজবউ? বলো আমাকে। এখানে কি করে বলবো, মানে বর্দি যদি এসে দেখে আমরা এভাবে আলোচনা করছি শিওর সন্দেহ করবে। আচ্ছা এসো আমার সাথে এসো। এই যে বলি খেতে দিবি, কোথায় চললি? মা এই তো, আরে ছোট বউ গরম করছে তো। না না, ছোট বউ হলো গরম করা, ওই তো। ও ঝিলমিল খেতে দে, ডেকেছিস যখন খেতে দে। মা ওই তো যতক্ষণে তুই ছোট তো বউ, কাজও করতে দিচ্ছিস না, খেতে দে। যতক্ষণে ছোট বউ খাবারটা বাড়বে আমি আসছি, দাঁড়াও না। না কেন? আমরা আসছি এক্ষুনি। আরে বললি তো খেতে বসতে। ঝিলমিল ঠাম্মি, কি ব্যাপার বলো তো? মেজ বৌদি মণিমার সঙ্গে ভাব করে নিয়েছে? তাই তো দেখলাম। আমি না বুঝতে পারছি না, বাড়ির সবাই কেমন দিনকে দিন আনপ্রেডিক্টেবল হয়ে যাচ্ছে। এই মেঘ এই বৃষ্টি। আমার তো মনে হলো গোপন কোনো আলোচনা হচ্ছিল। সে ভালো হোক, মণিমার সঙ্গে গোপন আলোচনা করা যায়। মণিমা যে কোনো সমস্যা এরকম করে সমাধান করে দিতে পারে। কি ঠিক কি না? ঠিক ঠিক। এবার বলো মেজবউ কি হয়েছে, বলো আমাকে কি হয়েছে। কি গো বলো, তারা বলবো বলো তো। স্বামী তো গেলই, এই পরিবারটা যদি এখন ভেঙে যায় আমি কি নিয়ে বাঁচবো? শোনো, বর্দি সবকিছু ভেঙে চুরমার করে দেবে যাতে তোমাকে ভুল প্রমাণ করতে পারে। এই যে তুমি এই পরিবারটাকে এক করতে চাও না, এই পথে একটাই কাঁটা তোমার, আর সেই কাঁটার নাম শিবানী রায়। আচ্ছা মেজবউ, আমরা যদি সবাই মিলে বড় বউকে বোঝাই। বর্দিকে? এতদিনে এই চিনলে? আবির বাবু এই সমস্ত কিছু শুনলে সহ্য করতে পারবেন না। সেটাই তো আমি বলছি তোমাকে, দোলের দিন থেকে বর্দি শুরু করেছে। প্রথমে সম্পত্তির ভাগ চাই, এখন নিজের নামে নতুন রেস্টুরেন্ট খুলবে। সেই ইচ্ছে তো আমিই বানচাল করেছিলাম মেজবউ। তো থেমে যাবে বর্দি? আবারও চেষ্টা করছে, তুমি বুঝতে পারছো? আবারও চেষ্টা মানে? মানে আমি কি করে জানলাম সেটা এখন আমাকে জিজ্ঞেস করো না। এক মিনিট মেজবউ, আমি বোঝাবো বড় বউকে, আমি বোঝাবো এই সব কিছু যাতে ও না করে সেই বুদ্ধি আমি ওকে দেবো। তাছাড়া প্রথম থেকেই তো আবির বাবুর ব্যবসা বড় বউই দেখে এসেছে, দরকারে সেই কাজেও যাতে এখন মন দেয়। রিকোয়েস্ট করছি তোমাকে, প্লিজ এই পরিবারটাকে তুমি ভাঙতে দিও না, প্লিজ ভাঙতে দিও না। দেখো এই পরিবারে সকলে, স্পেশালি বাবা, তোমাকে খুব ভরসা করে। প্লিজ ভাঙতে দিও না, প্লিজ ভাঙতে দিও না। চোরকে চুরি করতে বলে গেরস্তকে এভাবেই সাবধান করে যাব। ডিভাইড অ্যান্ড রুল। দেখি 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 আমি 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 কথা দিচ্ছি তোমাকে, আমি কথা দিচ্ছি আমাদের এই পরিবারটাকে আমি ভাঙতে দেব না। তুমি দেখো, দেব না। থ্যাংক ইউ সো মাচ। বাহ, খুব আড্ডা হচ্ছে দেখছি। প্লিজ বাবাকে কিছু বলো না। কি গোপন কথা হচ্ছিল শুনি? মেয়েলি কথা অত আপনার শোনার কি আছে? মণিমা আমি আসছি। হ্যাঁ বাবা এলাম। কি? এই যে এত আড্ডা দেওয়া হচ্ছে, কাজের কথাটা মনে আছে তো? শুরু হয়ে গেল। কি? আরে বাবা আমার মনে আছে, কোনো ভুল হবে না, আপনি এত চিন্তা করছেন কেন? আর আপনি আবার আগের মতন বিটকেল চন্দ্র হয়ে গেলেন। একটু হাসুন না, আপনি একটু হাসতে পারেন না? রামগরুরে ছানা নাকি আপনি? কি বললে? আর একটু হাসিটাও দেখো, মেপে মেপে, রান্নার মতন, যেন এক চিমটে নুন, একটু বেশি দিলেই নুনে পোড়া হয়ে যাবে। তাই না? হ্যাঁ তাই তো। তাই? হ্যাঁ তাই? হ্যাঁ বললাম তো। তাই? হ্যাঁ আচ্ছা। হ্যাঁ।
দেখি দেখি দেখি, ধরুন 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 ধরুন। ধরতে পারলেন না তো, পচকে গেলাম তো। পারেনি পারেনি, ধরুন 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 ধরুন। আরে আস্তে আস্তে, বাইরে কেউ শুনলে কি ভাববে? এখন আর এসব বলে কোনো লাভ নেই। আপনি হেরো পার্টি, আমাকে ধরতে পারেননি। হেরো হেরো ধর। বলতে পারিনি যে মনেরই কথা, কানে কানে আজ বলে যাই। আমার বড্ড ছেলে মানুষ আপনি, কবে বড় হবেন কে জানে। বিষাদে আমি হাত বাড়ালে তোকেই যেন পাই। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ঝিলমিল, ভালোই তো মৎসব চলছে। গুড, ভালো। তুমি তোমার বরের সাথে নাচ গান এসব নিয়ে মেতে থাকো, আর এই সুযোগটাই শিবানী রায় নেবে। এই সুযোগে আমি আমার আখেরটা গুছিয়ে নেব। কি গো, এখনো জেগে আছো? শোবে না? না। আরে এত ঝাঁঝিয়ে বলার মতো কি হলো? হ্যাঁ, নাকে সর্ষের তেল দিয়ে ঘুমানোর মতো মনের অবস্থা আমার নেই গো। যদি হতো তাহলে ঘুমোতাম, তোমায় বলতেও হতো না। আস্তে, পিউ ঘুমোচ্ছে তো। তুমি তো প্রশ্ন করে তাতালে আমাকে। আমি বলেছিলাম ঘুমাও না, তুমি ঘুমাও। তোমার ভাগ্যও ঘুমোক, কোনো অ্যাম্বিশন নেই জীবনে। ও মা, শোও না। আরে ঠিক আছে, তুমি ঘুমো, তুমি ঘুমো, শুয়ে পড়ো শুয়ে পড়ো। আমি আমার নিজের ভাগ্য নিজেই তৈরি করব। বাবার কাছে এমনভাবে প্রেজেন্ট করতে হবে সবকিছু যেন একটা ফাঁকও না থাকে। ঝিলমিল, ঝিলমিল, তুমি কোথায়? ঝিলমিল, তুমি কি বাথরুমে? কোথায় গেল এত সকাল সকাল? ঝিলমিল, 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 কোথায় গেল? ঝিলমিল, কি হয়েছে? ঝিলমিল ঝিলমিল করছিস কেন? মা, ঝিলমিলকে দেখেছো? বিছানায় নেই? বিছানা খালি মা, এত ভোরবেলা কোথায় গেল? ও মা, আমি তো দরজা খোলা দেখে ভাবলাম তুই মর্নিং ওয়াকে গেছিস আর সে ঘুমোচ্ছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, একবার সকলকে ডেকে জিজ্ঞেস করি কোথায় গেল। হরে কৃষ্ণ। এই শিবানী, শিবানী, ও ছোটনাথ বউ, মেজনাথ বউ, ও নাতিরা, পাবলো, আর্য, তাড়াতাড়ি আয় 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 আয়। শিবানী, ঝিলমিল কোথাও নেই। বাঁচা গেছে। হ্যাঁ, এত ভোরে তো মুরগিতেও ডিম দেয় না, গরুতেও দুধ দেয় না। মণিমা কোথায় গেল? এখন তো বাজার খোলারও কোনো সম্ভাবনা নেই। এই আবির, আবির, তোর বউ সব সময় আমাদের এত টেনশনে কেন ফেলে দেয় বলতো? চল আশপাশটা খুঁজে দেখি। আয় আয় আয়। সিম্পল ওয়ে আছে একটা, ঠাম্মি। ফোন করে দেখা যায় নাকি? হ্যাঁ, ঘরে ফোন ফেলে গেছে, নাহলে কি মনে হয় যে আমি ফোন করতাম না? একটা কাজ করো বাবা, আমরা বরং খুঁজতে যাই, চলো। আমি যাবো, চলো। আরে এই তো, সর সর দেখি। ও মা, তুই ভিজে এলি কোত্থেকে? এত ভোরবেলা তুমি কোথায় গেছিলে? গঙ্গা স্নানে গেছিলাম মা। কি করব বলো, তোমার ছেলে তো এখন আর যান না। না অ্যাকচুয়ালি বাড়িতে যা একের পর এক ঘটনা ঘটছে, তাই জন্যই তো আমি আপনাকে এত ভোরবেলা ডাকিনি।
ভাবলাম আপনি আরো কিছুক্ষণ যদি ঘুমোন। ওমা, শুধু গঙ্গা স্নান নয় গো, গঙ্গা স্নান থেকে ফেরার সময় আমি পুজো দিয়ে এসেছি। বাহ, এটা খুব ভালো হয়েছে। তোমার ছেলের মতন মন্ত্রও বলেছি। না মানে আপনার মতন অত ভালো মন্ত্র পড়তে পারি না, তাও চেষ্টা করেছি ওই আর কি। তুমি কি তাহলে আজ থেকে আমাকে গুরু ঠাকুর মানলে? পতি পরম গুরু। ঝিলমিল, আমার জীবনটা তো জেনেছো এতদিনে, আশা করি বুঝতেও শুরু করেছো একটু একটু। কি মনে হয়, খুব কি কামনা করার মতো? না মনে হয়? তাও আমি আপনার থেকে প্রতিদিন কিছু না কিছু শিখতে চাই। আবির বাবু, আমি আপনার মতনই হব, এর থেকে বেশি আর আমি কিচ্ছু চাই না। কি তো ঠান্ডা লাগিয়ে বসে আছো? আর এই গঙ্গা স্নানে যাবে যখন একটা শুকনো কাপড় নিয়ে যেতে হয় না? ওয়েদার চেঞ্জ হচ্ছে, সিজন চেঞ্জ, এখন যদি এখন ঠান্ডা লেগে যায় কি হবে? কেন, তুমি আছো তো, তুমি খেয়াল রাখবে, সেবা শুশ্রূষা করবে, বইয়ের কপালে জলপট্টি দেবে, তোমার বইয়ের তুমি খেয়াল রাখবে। দরকার হলে তাই করবে। এই কটা দিন মাত্র আমাদের সংসারে এসে কম কিছু করেনি আমাদের জন্য। আহ মা, সকাল বাদ দাও না, আমার কিচ্ছু হবে না আবির বাবু, আমি বরং আমার এই কাপড়টা ছেড়ে আসি। তোমরাও না। এই 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 দাঁড়াও, কোথাও যাবে না, কেউ কোথাও যাবে না। আমি গরম জল আর মধু করেছি, সবাই খেয়ে যাবে। এসো এদিকে এসো, চলে এসো সবাই, এদিকে চলে এসো। এসো, আয়, যা সবাই লাইনে যা। কি বলেছিলাম, মিলল তো? সেটাই দেখছি।